से की थाई माबल चांद को सिका मैं तेरी रानी तू मेरे हुकुम को। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে আমরা ফিরে আসলাম অনেক দিন পরে নতুন একটি ছোট্ট ব্লগ নিয়ে। আমরা ঘুরতে যাচ্ছি মাওয়া। এই হচ্ছে আমাদের নতুন এক ব্লগার, সেও ব্লগ ভিডিও করে। তো সে আমাদের সবাইকে ভিডিও করতেছিল, হাসতেছিল। তো আমাদের গন্তব্য শুরু। এখন আমরা সবাই গাড়িতে উঠে পড়ছি অলরেডি। এই তো দেখতে পাচ্ছেন এক এক করে সবাই উঠতেছি। তো উনি এখানে দাঁড়িয়ে একটু পোস্ট নিতেছিল, আমরা সবাই ভিডিও করতেছিলাম। অলওয়েজ লেট পার্টি আসতেছে, গাড়িতে ওঠার আগে তার কোথাও না কোথাও যেতেই হবে। তো সামিয়া হাই, সবাই উঠে গেছে। দেখতে পাচ্ছেন পিছনে হচ্ছে ছেলেরা আছে, মানে অলওয়েজ লেডিস ফার্স্ট তো থাকবেই, তারা সবসময় পিছনেই বসে আমাদেরকে একটু টেক কেয়ার করার জন্য। তো এখানে সবার একটু একটু করে ভিডিও নিলাম। তসলিম ঘুমাচ্ছে, আর বাচ্চু ভাই তো হাসতেছে। আর এই হচ্ছে আমাদের নিউ আপা, বাকিটা বললাম না, সিক্রেট থাকুক। তো ব্লগার আপাকে একটু দেখালাম, বাচ্চারা দুষ্টামি করতেছে, ভাবি আবার ছবি তুলতেছে। ও মাই গড, এই লুলি তোমার তো দাঁত নাই। আরে আনিফা কুতু কুতু। তো গাড়ি অলরেডি ছেড়ে দিছে। এখন আমি একটু ভাবসাপ নিতেছিলাম, আসলে খুব মাথা ব্যথা করতেছিল, বাট ঘুরতে গেলে মন তো ভালো হবেই। তো এখানে ব্লগার আপা একটু স্টাইল করতেছিল, আবার ভিডিও নিতেছিল, সবার ঘুরে ঘুরে দেখাচ্ছিল। আমাদের গাড়ি কিন্তু চলতেছে যাত্রাপথে। আহারে লুলু সোনা, কি হয়েছে তোমার? ওরে মা গো, সে কি পাও নিয়া ভাবসা। ওয়াও, এই রাস্তাটা যতবার যাই প্রেমে পড়ে যায়। রাস্তাটা আসলেই মানে খুবই সুন্দর, খুবই সুন্দর। যাওয়ার সময় ইচ্ছা করে শুধু রাস্তার দিকে তাকায় থাকি, রাস্তার প্রেমে পড়ে যাই। তো গান শুনতে শুনতে খুব জোস একটা ফিলিংস নিয়ে আমরা যাচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন রাস্তাটা কি অসাধারণ সুন্দর। তো রাস্তা দেখতে দেখতে আপনাদের সাথে ছোট্ট একটা কথা শেয়ার করি। আমরা ঘুরতে যাই রে ভাই, আমাদের ভাল লাগে, আমাদের টাকা, আমাদের মন মানসিকতা, কিন্তু কিছু কিছু আজেরা মানুষ আছে আমাদের নিয়ে এত ভাবে আমরা কেন এত ঘুরি। আরে ভাই, তোদের কি সমস্যা? আমরা ঘুরি, আমাদের মন, আমাদের টাকা, আমাদের ইচ্ছা। ঘুরতে গেলে মন ভালো হয়, মন ভালো থাকে। আমাদের তো আর আকাশ কুসুম স্বপ্ন নাই যে এই করব সেই করব, ঘুরতেই ভাল লাগে, এই জন্য একটু ঘুরি। তো এটা নিয়েও কত মানুষের কত প্রবলেম রে ভাই, আসলে কথাগুলো বলতে চাই নাই। যাই হোক, মনের আবেগ আর ধরে রাখতে পারি নাই, বইলাই দিছি। তো রাস্তা দেখতে দেখতে আমরা প্রায় চলে আসছি আমাদের মাওয়া যেখানে। তো এই তো আমরা চলে আসছি, এখন গাড়ি থেকে সবাই নেমে পড়বো। এই তো দেখতে পাচ্ছেন আমরা এখন যাব নিরালা হোটেলে। আসলে এই রেস্টুরেন্টে ফার্স্ট আসছি, এখানে অনেক রেস্টুরেন্টেই মোটামুটি খাওয়া হয়েছে। তো এক একবার এক একটা টেস্ট করি, এক একটা টেস্ট এক এক রকম, দেখি এটার খাবার এক্সপিরিয়েন্স কেমন হয়। তো সবাই আমরা ভিতরে আসলাম। ওই দিক দিয়ে তারা হচ্ছে, ছেলেরা হচ্ছে মাছ কিনতেছে, বড়টা নিবে নাকি ছোটটা নিবে, কি কি আইটেম খাবার করবে এগুলো নিয়ে তারা ব্যস্ত। আর আমরা হচ্ছে লেডিসরা তো সব সময় মানে কিছু না কিছু খাবার খাইতেই হবে, হালকা পাতলা। বাচ্চাদেরকে জুস টুস কিনে দেওয়া হইতেছে, তো ওইটা নিয়ে একটু শ্যুট করলাম। তো ভিতরে এসে আমাদের মেন কাজ হচ্ছে আমরা ছবি তুলবো। মেয়েদের তো এটা ছাড়া আর কোনো ওয়ে নাই। তো ছেলেরা ওইখান দিয়ে রান্নার সব কিছু রেডি করতেছে। ওয়াও, বিল্লু সাথে দেখতে পারলাম একটা বিড়াল, সেটাকে একটু ভিডিও করলাম, আদর করে দিল যারা ফ্রেন্ড। আসলে বিড়ালটা এত কিউট যে ওর আদর করতে ইচ্ছে করতেছিল বাসায় নিয়ে আসি, বাট কি করব, তারা তার বাসায় আনতে পারবো না, তো একটু আদর করে দিলাম। তো মাছ কিনা শেষ, এখন তারা মাছ নিয়ে চলে আসছে এখানে কাটাকাটি করতে। তারা মাছ কাটতেছিল, তারা দুই বন্ধু মিলে গল্প করতেছিল, মাছ কাটাকাটি চলতেছে। তো আসলে তারা খুব সুন্দরভাবেই মাছ ক্লিন করে, সব কিছু পরিষ্কারভাবে করার ট্রাই করে এবং করেও। আর ইলিশ মাছ নিয়ে আর কি বা বলবো, এটা তো হচ্ছে জাতির প্রিয় খাবার, বাট জাতির কি জানি না, বাট আমাদের কাছে খুব খুব প্রিয় একটা খাবার। ইলিশ মাছ দেখলেই মানে মাথা নষ্ট, খাইতেই হবে। আর ইলিশ মাছের ডিমের কথা তো আর নাই বললাম, সেটা তো ইতিহাস। তো মাছ কাটাকাটি প্রায় শেষ, এখন এগুলাকে ক্লিন করবে। ক্লিন করতে ভাজাভাজির প্রসেসিং শুরু করে দিবে। আর এই যে লেজ কাটতেছে, আমাদের নিউ ব্লগার ব্লগ করতেছে। লেজের ভর্তাটা যে ভাই কি যে মজা, মানে লাইফে যদি না খান সবচেয়ে বড় একটা জিনিস মিস করবেন। তো দেখেন এখন নিয়ে আসছে সরিষার তেল দিয়ে এগুলাকে ভাজবে। তো ভাইয়া খুব সুন্দর করে মশলা মাখাইতেছে, মাছগুলোকে মানে একসাথে মিক্স করতেছে।
তো আগে মাছের মাথাগুলো দিয়ে দিল, এখন লেজটা দিছে কারণ এটা ওকে ভর্তা করবে। তো ভাইয়াটা দেখেন কি সুন্দর করে এক এক করে মাছগুলা দিচ্ছে, ভাজতেছে। তো এখন হচ্ছে বেগুনগুলো নিয়ে মশলা মাখাইতেছে সেম প্রসেসিংয়ে। তো এগুলাও তেলে ভাজবে একদম মুচমুচা করে, মানে অসাধারণ একটা খাবার। ইলিশ মাছ, বেগুন ভাজা, ভর্তা, ডাল, লেবু সবগুলাই মানে বলার মতো না। খাবারগুলো আসলেই খুবই মজাদার ছিল। তো আমাদের অনেক ক্ষুধা লেগে গেছিল, যে কারণে আমরা খাবার পাওয়ার সাথে সাথেই মানে সবাই হাউমাউ করে খেতে বসছি। তো অলরেডি সবাই আমরা খেতে বসে পড়ছি, কারণ আমাদের এমনিতে অনেক লেট হয়ে গেছে। তো খাওয়া শুরু হয়ে গেছে, সবাই এক এক করে নিতেছে, খাইতেছে, বাচ্চাদেরকে খাওয়াচ্ছে। আর কি বলবো, খাবারগুলো আসলেই খুব অসাধারণ ছিল। সবাই খুব আনন্দ সহিত আমরা খাইতেছিলাম। ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, ভর্তা, এগুলা তো আর পেট ভরে না খেলে চলে না। তো আপনারা খাবারগুলো দেখতেই পাইতেছেন যে কতটা লোভনীয় ছিল। আবু তালাও খাচ্ছে। তো এই হচ্ছে আমাদের ভুটকু ভাই, সে অনেকদিন পর আমাদের সাথে অ্যাটেন্ড করছে। রিফাত ভাই একটু ভেঙাইতেছে সবাইকে। আর এই হচ্ছে বাচ্চু, তুই যে একটা গাধা, তুই আসলে একটা প্রমাণ দিলে তুই ইলিশ মাছ খাস না। ইলিশ মাছের মতো মজা আর কিছু আছে? দেখেন সবাই চেটে পুটে খেয়ে ফেলছে, অলরেডি খাওয়া শেষ। আমরা ঘুরতে আসছি বাইরে একটু। তো এখানে মাটির অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, যেগুলো দেখে খুব ভালো লাগছে। তো এগুলো দেখা শেষ করে আমরা চলে যেতেছি নদীর দিকে। আর নদীর পাড়ে দাঁড়ায় একটু সবাই হাওয়া বাতাস খাবে। আর নদীর পাড়ের দৃশ্যটা খুবই সুন্দর। এখানে এসে পাওয়া গেলাম কি যে অসাধারণ একটা চা রে ভাই। সবাই তো একদম 2-3 কাপ করে খেয়ে ফেলাইছে, এত মজা ছিল চাটা। আর এই হচ্ছে আমাদের পদ্মা নদীর পাড়। আসলে এত সুন্দর বাতাস ছিল, সবার খুব ভালো লাগতেছিল। যদি আমাদের হাতে টাইম থাকতো আমরা আরেকটু থাকতাম। একটা ভাইয়া গোসলও করতেছিল, মানে খুব অসাধারণ একটা ফিলিংস ছিল এখানে নদীর পাড়ে। সবাই অনেকক্ষণ ছিলাম, আড্ডা টাড্ডা দিলাম। আমাদের গন্তব্য শেষ প্রায়, আমরা এখন চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আর জানাবেন কেমন লাগলো। বাই।